মুখ্যমন্ত্রীর বুলডোজার অভিযান হকার উচ্ছেদের প্রতিবাদে 3 দিন ধরে বীরভূম বিজেপির রামপুরহাটে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই কর্মসূচিতে আসতে বাধাপ্রাপ্ত আইনি অনুমতি পেল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি যোগদান না করতে পেরে আদালতের দ্বারস্থের হুঁশিয়ারির সাথে রাজ্য সরকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক এক্স হ্যান্ডেল পোস্ট। বীরভূম পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে বিক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্টেও লিখেছেন, এটি প্রথমবার নয় এবং শেষবারও হবে না। আমি রামপুরহাটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আদালতের কাছে যাব এবং ধর্ণা সংক্রান্ত আদালতের নির্দেশনা অনুসারে খুব অল্প সময়ের মধ্যে রামপুরহাট পরিদর্শন করব। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কর্মসূচির ডিজিটাল পোস্টার বীরভূমের জেলার বিজেপির নেতৃত্বর রামপুরহাট এসডিওকে দেওয়ার চিঠি সহ রামপুরহাট থানার আইসি দেওয়ার চিঠি ও পোস্ট করেছেন। বীরভূম বিজেপির এই কারণে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভে ফুঁসছে। এই ষড়যন্ত্রের পেছনে তৃণমূলের ভূমিকা আছে বলে দাবি। সভা তো বাতিল হয়নি, সভা তো চলছে, সভা চলবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাবন্ধিকতা লাগাচ্ছে। গতকাল বিধানসভার মধ্যে যেভাবে অভব্য আচরণ করেছে, তাহলে যেখানে পারমিশন নাই সেখানে এলে কি ধরনের আচরণ করতে পারে আপনারা নিশ্চিতভাবে গেজ করতে পারছেন। এরা পুলিশের একটা অংশ ভালো আছে, শুভেন্দুদা আমাদের বড় নেতা, ওনার কাছে ইন্টারনাল খবর পৌঁছেছে এরা কি করতে চাইছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের নেতাকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের কর্মসূচি, আমাদের আওয়াজ, আমাদের আন্দোলন, আমাদের যে বিষয়ের বক্তব্য, সেই বক্তব্য এবং বিষয় আমাদের চলবে। এই আন্দোলন আজকে 5টা পর্যন্ত চলবে, তারপরে আমরা আমাদের আন্দোলনকে ক্ষান্ত করব। শুভেন্দু অধিকারী তো তোমার টুইটার হ্যান্ডেলে কী লিখেছে সেটা আপনারাই জানেন। আমি এখনও টুইটার হ্যান্ডেল দেখিনি, আমি টুইটার তো করি না। কিন্তু আমি মনে করি যে আন্দোলনে শুভেন্দু অধিকারীর সমর্থন আছে এবং গতকালকের পর থেকে যেভাবে পুলিশ শুভেন্দু অধিকারীর পর থেকে লেগেছে, ওনাকে আবার একটা মামলায় জড়ানোর প্ল্যানিং ছিল। সেই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।